স্বাধীনতা পরবর্তী সময়ে ক্ষমতার অলিন্দে দাঁড়িয়ে শেখ মুজিব গণতন্ত্রকে বন্ধক রেখে সৃষ্টি করেন এক ভয়ঙ্কর ছায়া সাম্রাজ্য, যার প্রধান হাতিয়ার ছিল রক্ষী বাহিনী। বিচারক, রাজনীতিবিদ, এমনকি সাধারণ মানুষও জানত আইনের বই নয়, রক্ষী বাহিনীর বন্দুকের নলি ঠিক করবে তাদের ভাগ্য। যেন নতুন জন্ম নেয়া রাষ্ট্রের বুকের উপর চাপানো হয়েছিল এক অদৃশ্য পাথর, যার ভার জাতি বহন করছে আজও। শেখ মুজিব এক ফরমান জারি করে গড়ে তোলেন জাতীয় রক্ষী বাহিনী। এই বাহিনীকে মূলত গঠন করা হয় সেনাবাহিনীর সমান্তরালে আরেকটি প্যারামিলিটারি বাহিনী হিসেবে, যারা শেখ মুজিবের বাকশালের অধীনে পরিচালিত হবে। মুজিবের পরিকল্পনা ছিল এই বাহিনীর সংখ্যা 1980 সালের মধ্যেই 1,30,000-এ উন্নীত করা। 1975-এ এই সংখ্যা দাঁড়ায় 25,000-এ। রক্ষী বাহিনীর অধিকাংশ মূলত আসে মুজিব বাহিনী বা বেঙ্গল লিবারেশন ফ্রন্ট থেকে, যার নেতৃত্বে ছিল মুজিবের ভাগ্নে শেখ ফজলুল হক মনি। এই রক্ষী বাহিনী ভারত কর্তৃক স্পেশাল ট্রেনিং প্রাপ্ত ছিল। রক্ষী বাহিনী মূলত দুটি বিষয়ের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল। একটি হলো এই বাহিনী ভারতের সরাসরি তত্ত্বাবধানে স্পেশাল ট্রেনিংয়ের মাধ্যমে এমন সব মানুষকে নিয়োগ দেবে যারা শুধুমাত্র শেখ মুজিবের প্রতি অনুগত থাকবে, আর দ্বিতীয়ত যে কাউকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার ও হত্যা করতে পারবে এই ফোর্স। রক্ষী বাহিনী মূলত বাংলাদেশ সেনাবাহিনীকে রিপ্লেস করার জন্যই তৈরি করা হয়েছিল, এই কথা বলে স্বীকৃতি দেন মুজিবের একান্ত অনুগত সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ, যিনি শেখ হাসিনার ক্যাবিনেটেও মন্ত্রী হয়েছিলেন পরবর্তীতে। রক্ষী বাহিনীর কার্যক্রমের মধ্যে ছিল বিচার বহির্ভূত হত্যা, গোপন কাউকে উঠিয়ে নিয়ে ডিটেনশনে রাখা এবং সে গুম বা খুন করা ব্যক্তিকে দেশের কাছে দেশদ্রোহী হিসেবে ট্যাগিং দেয়া। উইকলি হলিডে পত্রিকার সম্পাদক এনায়েতুল্লাহ খান লিখেছিলেন, জাতীয় রক্ষী বাহিনী ছিল মূলত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ অফ ইন্ডিয়ারই বর্ধিত অংশ, যা সৃষ্টি হয়েছিল ভারতীয় শাসনের অনুগত বাংলাদেশ সরকারের সেফগার্ড হিসেবে কাজ করার জন্য এবং ভারতীয় সাম্রাজ্যবাদী স্বার্থ সম্প্রসারণের জন্য। এমনকি এই বাহিনীর পোশাকও ছিল ভারতীয় পুলিশের মতো সবুজ বর্ণ। সে সময়ের বিখ্যাত সাংবাদিক, যিনি শেখ মুজিবের খুব কাছাকাছি ছিলেন, অ্যান্থনি মাস্ট্রেনাস বলেন, 30,000 বিরোধী সমর্থকদের হত্যা করা হয়েছিল রক্ষী বাহিনী কর্তৃক। এর মধ্যে ছিল 6,000 জাসদ সমর্থক, 10,000 সর্বহারা ও সাম্যবাদী পার্টি সমর্থক, 10,000 মুসলিম লীগ এবং জামাতে ইসলামের সমর্থকদের। আলিস চৌধুরী, বাংলা ভিশন।